আবহাওয়ার দিকে এবার নজর রাখবো, কারণ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গের 7 জেলাতেই ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টিরও সতর্কতা। কি বলছে আবহাওয়া দফতর? বিশ্বজিতের থেকে আরো একবার জানবো। বিশ্বজিৎ, একদমই আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টি, প্রায় সব জেলাতেই বলা যায় যে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে। 7 জেলাতে এই সম্ভাবনাটা বেশি রয়েছে। 7 জেলার মধ্যে যেমন উত্তর ও দক্ষিণ 24 পরগনা রয়েছে কলকাতা সংলগ্ন, তেমনি পূর্ব মেদিনীপুর রয়েছে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা। 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং তার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। এই 4 জেলাতে এই পরিস্থিতির তৈরি হতে পারে। এছাড়াও কলকাতা সহ হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলাতে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি। আজ মূলত দিনভর মেঘলা আকাশ। বিশ্বজিৎ, এই শিলাবৃষ্টিরও সতর্কতা আবহাওয়া দফতর। এর ফলে যেগুলো ফসল এই মুহূর্তে রয়েছে মাঠে, সেগুলো তো নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। কৃষকদের জন্য কোনো রকম কোনো সতর্কতার কথা বলেছে আবহাওয়া দফতর? একদমই, অর্থাৎ এই সময়ের যে ফসল, সেই ফসলের তো অবশ্যই ক্ষতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে, কারণ শিলাবৃষ্টি একদিকে যেমন এই সময়ের যে ফসল, সেখানে শিলাবৃষ্টির কারণে সেগুলো ক্ষতি হতে পারে, ঝোড়ো হওয়ার কারণেও অনেক ফসলের ক্ষতি হতে পারে এবং দফায় দফায় যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণেও নিচু এলাকাতে জল জমে চাষের ক্ষতি হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে দক্ষিণবঙ্গে আজও দুর্যোগের পরিস্থিতি। আগামীকালও এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও আগামীকালও এই পরিস্থিতি বজায় থাকবে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 দিন এবং তার মধ্যে আজই ইডেনে আবার IPL এর উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। বৃষ্টিতে অনুষ্ঠান ব্যাহত হওয়ার আশঙ্কা। উত্তরবঙ্গেও আজ থেকে দুর্যোগ আরো বাড়ার পূর্বাভাস রয়েছে। ঠিক কি পরিস্থিতি জানবো। ডুয়ার্স থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রকি। রকি, কি ছবি দেখা যাচ্ছে সকাল থেকে? মিমি, দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজ সকাল থেকেই ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়, যেমন মালবাজার, মেটলি, তার পাশাপাশি চালসা এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহকারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে কিন্তু জনজীবন কিছুটা স্তব্ধ হয়ে গেল। খুশির হাওয়া কিন্তু চা ব্যবসায়ীদের মধ্যে, কারণ গরমের শুরুতেই জলের অভাবে কিন্তু চায়ের ক্ষতির সম্ভাবনা রয়েছিল। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, শুধুমাত্র যে এলাকাতে না, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ঘন কালো মেঘ করে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। আর এই বৃষ্টির ফলে কিন্তু ডুয়ার্সের তাপমাত্রা এক ধাক্কা অনেকটাই নেমে গিয়েছে, কারণ কিছুদিন আগেও দেখা গিয়েছিল যে ধাপে ধাপে দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা মিলিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এভাবে বিক্ষিপ্তভাবে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমায় ঘুরতে আসা পর্যটকেরা যথেষ্ট খুশি, কারণ মনোরম পরিবেশ হয়ে রয়েছে। আর বৃষ্টি বাড়ার সাথে সাথে খুশির হাওয়া চাষিদের মধ্যেও। রকি, অনেক ধন্যবাদ। এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। পশ্চিমের এই জেলাতেও বৃষ্টি এবং সকাল থেকেই বৃষ্টি পড়ছে। সেখানে আবহাওয়ার তারতম্য হলো কিনা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, বৃষ্টি তো হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, সেই ছবিটা তুমি আমাদের দেখিয়েছো। তাপমাত্রা কি নামলো? একদমই, দেখো, তাপমাত্রা যথেষ্ট নেমেছে, কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাঁকুড়া জেলার তাপমাত্রা ছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু একেবারেই 23-24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে। আজ সকাল থেকেই কিন্তু শীতের আমেজ রয়েছে। রাতভর দফায় দফায় বৃষ্টিপাতের পর সকাল থেকেও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। বাইরে বেরোতে গেলে হয় ছাতা, না হলে রেনকোট, সম্বল, কারণ বাইরে বেরোনো যাচ্ছে না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যেমনটাই জেলা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টি চলতেই থাকবে। বিকেলের দিকে একটু কমলেও আবার বিকেলের পরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাতাসে হাওয়া রয়েছে। আর সকালে যে সমস্ত মানুষরা গন্তব্যে বেরিয়েছে ছাতা এবং রেনকোটের পাশাপাশি ভারী পোশাকে বেরিয়েছেন, কারণ শীতের আমেজ রয়েছে। সকালেই কিন্তু বৃষ্টিতে ছেয়ে গেছে মন্দিরনগরী শহর, বিষ্ণুপুর শহর, লালমাটির জেলা বাঁকুড়া।
রাস্তাঘাট জলে ভিজেছে, স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ছে, কিন্তু এলাকার মানুষজন বাজারঘাট থেকে শুরু করে স্কুল কলেজ সমস্ত কিছুতে যেতেই কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্যা হচ্ছে। তবে বেশ, অর্থাৎ দেবব্রত বেশ কয়েকদিন আগেও প্রবল দাবদাহে পড়ছিল বাঁকুড়া বিষ্ণুপুর, কিন্তু এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমলো। বেশ মনোরম আবহাওয়া এখন বাঁকুড়ায়। পটাশপুরেও বৃষ্টি, সেখানে ঠিক কি পরিস্থিতি আমরা জানবো পঙ্কজের কাছ থেকে। পঙ্কজ, সকাল থেকে ছবিটা কি একটু যদি দেখাও। দেখো, আমি শুধু পটাশপুর নয়, পূর্ব মেদিনীপুর জেলার সৈকত সরণি দীঘা, তাজপুর, মন্দারমণি এবং শঙ্করপুর, এগরা, রামনগর, পটাশপুর জুড়েই কিন্তু সকাল থেকে দফায় দফায় বৃষ্টি, যেখানে তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে তারপরে যে বৃষ্টি কিন্তু অনেকটা স্বস্তি ফিরছে এলাকার মানুষের কাছে। এই রাতভর বৃষ্টির কারণে এই বৃষ্টিতে ক্ষতিরও আশঙ্কা রয়েছে চাষিদের মধ্যে, যেখানে তুমি জানো যে রামনগর সহ দীঘা, এগরা এই এলাকায় যেখানে চীনা বাদামের চাষ হয়, সেই বাদাম এই সময় কিন্তু যেখানে বাদামে ফুল ফুটেছে, যেখানে বাদাম ধরার সময়, সেই সময় কিন্তু এই বৃষ্টি যদি জল জমে থাকে চাষের ক্ষতি হবে এমনটাই মনে করছে কৃষকরা। তার মধ্যে এই যে ঠান্ডার আমেজ উপভোগ করছেন এলাকার মানুষ। যে সৈকত সরণি দীঘাতেও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সৈকত সরণি দীঘা সহ একেবারে রামনগর, এগরা এবং পটাশপুর জুড়েই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু সকাল থেকেই বৃষ্টি একদমই শুরু হয়ে পঙ্কজ, গেছে। প্রবল গরমের মধ্যে এই স্বস্তির আবহাওয়া, আর সঙ্গে শনি রবিবার ছুটি, উপরি পাওনা, ফলে দীঘা, সৈকত শহরে দীঘায় কিন্তু ভিড় জমিয়েছেন পর্যটকরা।